নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর সবার শুরুতে, বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ার 2026। সকলে ভালো কাটুক, সবাই আনন্দে কাটুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করে আজকে মা ভবতারিণীর উদ্দেশ্যে আমার এই যাত্রার সাথে বেলুড় মঠও রয়েছে। আর সত্যি কথা বলতে আপনারা হয়তো অনেকেই জানেন আমি হাওড়ারই ছেলে, আর সেই সূত্রে বেলুড় মঠ একটা আমার কাছে আলাদা অনুভূতি, একটা আলাদা নস্টালজিয়া। মায়ের হাত ধরে প্রচুরবার গেছি, প্রচুর উৎসবে গেছি, আর সাথে সেই ভোগ খাওয়া, সে এক আলাদা অনুভূতি। তো যাই হোক, আজকে স্মৃতির পাতা থেকে দৌড়ে চলেছি সেই বেলুড় মঠের উদ্দেশ্যে। আর আজকে আমার সাথে রয়েছে ম্যাডাম আর ঋতুপর্ণা এই জার্নিতে। দেরি তো এই মুহূর্তে আমরা নেমে গেছি দক্ষিণেশ্বর স্টেশনে, মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাবো স্কাইওয়াক, আর ওখান থেকে ফার্স্ট আমরা যাচ্ছি বেলুড় মঠ। তার কারণ বেলুড় মঠে ভোগ খাওয়ানোর যে টাইমটা রয়েছে সেটা খুব লিমিটেড। আর কুপন আমরা নিয়ে নিয়েছি, আর যেটা কুপন মঠ অফিসের এইখান থেকে দেওয়া হয়। এটি ঢুকেই বাঁ দিকটাতে গঙ্গা নদীর তীরবর্তী স্থানে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি স্বামী বিবেকানন্দের মন্দির নামে আমরা সকলেই চিনি। 1902 সালে 4 জুলাই স্বামী বিবেকানন্দ যখন দেহত্যাগ করেছিলেন, তখন এই মন্দিরের এই মাটিতেই স্বামীজিকে দাহ করা হয়। আর পরবর্তীকালে এই পবিত্র মাটিতে স্বামীজির মন্দির প্রতিষ্ঠা করা হয়। আর এই মন্দিরে ঢুকলে আপনি একটা শান্ত, স্নিগ্ধ, একটা খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ পাবেন। আর সাথে এই বেলগাছ, এই বেলগাছের তলায় স্বামী বিবেকানন্দ অনেকটা সময় উনি কাটিয়েছেন, তাই তার ইচ্ছা অনুসারে এই বেলগাছটিকে এখানেই রাখা হয়েছে, স্বামী বিবেকানন্দ মন্দিরের একদম পাশেই। এই জায়গাটি হচ্ছে সমাধিপীঠ, যা বিভিন্ন সময় বিভিন্ন বেলুড় মঠে সন্ন্যাসী সাধুরা এইখানেই তাদেরকে দাহ করা হয়েছিল। আর এই জায়গাতেই দাহ করা হয়, একদম গঙ্গার তীরবর্তী স্থান, যেটি দূরেই রয়েছে কিছুটা স্বামী বিবেকানন্দের মন্দির, আর একদম গঙ্গার ধারে। অসাধারণ এখানে ফুল, বিভিন্ন ধরনের গাছ এখানে লাগানো। পরিবেশটা সত্যি খুবই সুন্দর, একটা ঠান্ডা, একটা শান্ত, একটা স্নিগ্ধ, একটা আলাদা অনুভূতি আপনাকে ভাবাতে বাধ্য করবে। এখানে প্রচুর জায়গা রয়েছে যেখানে ভিডিও করা অ্যালাউ না, ভিডিওগ্রাফি বা ফটো তোলা অ্যালাউ না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যতটা যা দেখানো যায়, কেন ওনাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটাও মানা উচিত আমাদের, ডেফিনেটলি সেই জিনিসটাকে রেসপেক্টও করা উচিত। চেষ্টা করছি আমি পুরোটাই যতটা পারবো, যেখানে পসিবল হবে ডেফিনেটলি জিজ্ঞেস করে সেখানে ভিডিও নেব।
সেই দেখা যাক। মা সারদা দেবীকে এই স্থানেই দেহত্যাগ করার পর দাহ করা হয়েছিল, আর সেই পবিত্র মাটিতেই এই সারদা দেবী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেছে 1921 সালে 21শে জানুয়ারি। মূল মন্দিরের প্রবেশপথ হচ্ছে এইটা, যেটি আপনার জিটি রোড থেকে আপনি বাইকে গাড়িতে যেতে হোক আসলে ওখান থেকে আপনাকে আসতে হবে। যেহেতু আমরা লঞ্চ দিয়ে এসেছিলাম বলে আমরা এই সাইড থেকে এসেছি। তো চলুন দেখা যাক এবার মন্দির। আমাদের মন্দির দর্শন মোটামুটি হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ভোগের উদ্দেশ্যে। তো জায়গায় এই মুহূর্তে আমরা যাচ্ছি ভোগ গ্রহণ করতে, আর দর্শন আমাদের হয়ে গেছে, মোটামুটি ভালোভাবেই দর্শন হলো। আর এখন প্রায় বাজে 11:15। যাই হোক, আর ভিডিও শেষে হচ্ছে অবশ্যই আমি ভোগের যে ব্যাপারটা রয়েছে আমি পুরো এক্সপ্লেন করে দেবো। আর ওরা আসছে পেছনে, আর এখানে 12ই জানুয়ারি প্রোগ্রাম উপলক্ষে এখানে রেডি হচ্ছে চারদিকে সব কিছু। বেলুড়মঠ এখন সাজ সাজানো, আর সামনেই গেছে কল্পতরু উৎসব, তারও একটা ভিড় একটা প্লেস। আমরা চলে এসেছি এখন ভোগ খেতে, আর ভোগের জন্য যথেষ্ট ভালো স্পেস এখানে ব্যবস্থা রয়েছে। তো তোমার কিরকম কী লাগছে? ভালো লাগছে, মানে এখানকার পরিবেশটা খুবই ভালো, অন্য জায়গার থেকে খুবই ভালো। এরকম ব্যবস্থা, চেয়ার টেবিল খুব সুন্দর, সিরিয়াসলি নিট অ্যান্ড ক্লিন। আর আমার সত্যি কথা বলতে অনেক বছর ধরে ইচ্ছা ছিল, যার সাথে ফাইনালি আমি ভোগ খেতে পারছি। ইভেন আমারও খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বেলুড় মঠের ভোগ খাবো, অনেক দিনের ইচ্ছে ছিল। আমার অনেক বছর হয়ে গেল। তো আমি যাই হোক, কোনোদিনই খাইনি, এটা আমার ফার্স্ট টাইম। আমি ছোটোবেলায় খেয়েছি, মায়ের সাথে এসেছি খেয়ে নিয়েছি, আর তখন এত বড় সেটা বেনাদের ছিল না, তখন মাটিতে বসে খাওয়া অনেক ছোটোবেলায়। আমি তো দেখিই নিতাম। দেখুন, এবার তোমার কোনো বক্তব্য কী? আমার কোনো বক্তব্য নেই, আমার খিদে পেয়েছে। খিদে হয়ে যায়। এটার খিচুড়ি তবু মনো, আর আদ্যা পিঠে বলছে পাতায়। চলে আসলো আমাদের ভোগ, যে ভোগ সত্যি অমৃত। খেয়ে আপনার মনে শান্তি তৃপ্তি সব কিছুই চলে আসবে, এত সুন্দর এই ভোগের প্রসাদটা। আর চাইলে আপনারা পার্সেলও করতে পারেন, আপনারা একটা বাটি বা যেটাতে নিয়ে যাবেন সেটা একটা টিফিন বক্স আপনার পাশে বসিয়ে দেবেন। ফার্স্ট টাইম দেবে না, বাট সেকেন্ড টাইম ওনারা ওনাদের পরিমাণ মতো দিয়ে যাবে। চাইলে আপনারা পার্সেল করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। ভোগ খাওয়ানোর সাথে সাথে আপনাদেরকে বেলুড় মঠ থেকে বেরিয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে বেলুড় মঠ সে সময় বন্ধের সময়। আর মোটামুটি বেলুড় মঠ
11:30 থেকে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর আপনি চাইলে আপনার দক্ষিণেশ্বরে চলে আসতে পারেন, আবার ওয়েট করতে পারেন, 3:30টার সময় বেলুড়মঠে গেট খুলে যাবে। আর অসাধারণ এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি দক্ষিণেশ্বরের পথে। আর লঞ্চে পার পার্সনের ভাড়া 11 টাকা করে এক একটা পিঠের পড়ে। পার পিঠ আপনাকে এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। আর হ্যাঁ, টিকিটটা ফেলবেন না, ওই গেটেও টিকিট দেখিয়ে আপনাকে বেরোতে হবে, ঠিক আছে? আর দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেওয়ার পালা এসে গেছে এবার আমাদের সেই সময়। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বরের কাছে, বেলুড়মঠে ভোগ খাওয়ার পর। বেলুড়মঠ থেকে চলে এসেছি টুয়ার্ডস লঞ্চ পার হয়ে দক্ষিণেশ্বরে। আর মায়ের মন্দির এখানে, আর একটু আমরা গঙ্গার পাড়ে জিরিয়ে নিচ্ছি কিছুটা সময়। আর দক্ষিণেশ্বরে যে আমরা প্রসাদ খেয়েছিলাম সেটা ভোগ সেটা সিস্টেমটা পুরোটাই আমি ডিটেলসে বলছি। আর তার আগে আমি জিজ্ঞেস করে নিই এদের কেমন লাগলো, ঋতুপর্ণা ম্যাডামের কেমন লাগলো তোমার? মানে আদ্যাপীঠের থেকে অনেক ভালো। আদ্যাপীঠে খেয়েছিলে তুমি? আদ্যাপীঠের থেকে অনেকটাই বেটার, মানে টেস্টি ছিল। ঠিক আছে, ভোগ তো ঠাকুরের ভোগ ভালোই লেগেছে। তোমার? খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ভোগের নিয়ম হচ্ছে বেলা 11টা 11:30 অবধি ভোগের কুপন কাটা হয়। আর পার পার্সন 50 টাকা করে এই মুহূর্তে লাগছে। আর যতজন থাকবেন আপনারা সেই ইন্টু করে নেবেন। 2জন থাকলে 100, 3জন থাকলে 150, আর 4জন থাকলে 200। অ্যাজ ইউজুয়াল এটাই হচ্ছে আপাতত ভোগের এই মুহূর্তে কুপনের প্রাইস 2026 জানুয়ারি মাসে এটাই। আর 9 জানুয়ারি, হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে ভোগের সময়সীমা হচ্ছে 11:30 থেকে খাওয়ানো শুরু হয়। আর যার মধ্যে আপনারা তো দেখেছেন অ্যাজ ইউজুয়াল খিচুড়ি, একটা তরকারি, ওর সাথে চাটনি, পায়েস। খাবারের মান, গুণগত মান সব কিছু ওভারঅল খুবই ভালো। চেয়ার টেবিলে খাওয়ানো হয়, ওখানে স্টিলের প্লেট, গ্লাস, থালা গ্লাস দেওয়া হয়। যাই হোক, আমার ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেশান পেয়ে থাকেন ভালোভাবে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের সাথে ট্যুর বা ট্যুর প্ল্যানার এরকম কিছু যদি বানাতে চান, তো তার ক্ষেত্রে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অ্যাডভেঞ্চার কম্পাস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আপনারা কন্ট্যাক্ট ডিটেলস, ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া ফেসবুকে আমাদের পেজ রয়েছে, ইউটিউবে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো আপনারা সাবস্ক্রাইব ফলো করে দিতে পারেন। আজকের মধ্যে এখানে দেখা হবে আবার পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি নিউ ইয়ার।